হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা ব্লগ। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এখন বাজে সকাল 8টা আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার ফুল ড্রেস আপ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তার আগে বলিনি আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাব দাদার জন্য মেয়ে দেখতে। একটু ভুল বলা হয়ে গেল, দাদার মেয়ে আগেই দেখা হয়ে গেছিলো। আজকে আমরা যাব দাদার বিয়ের পাকা কথা বলতে। আর এই দেখো সবাই মিলে এক এক করে বাড়ি থেকে বেরোচ্ছি গাড়িতে ওঠার জন্য। আবার অনেকে বেরোতেও চাইছিল না। আমি মনে মনে ভাবছিলাম আজকে তো দাদার পাকা কথা, আশীর্বাদ তো বা বিয়ে তো নয়, তাড়াতাড়ি বেরাও, আমরা তো যাব নাকি। তাও যে সবাই কেন দেরি করছিল আমার তো মাথাতেই ঢুকছিল না। তার আগে ভাগেই আমি গাড়িতে উঠে বসেছিলাম, কারণ বাইরে খুব রোদ ছিল, তার জন্য গাড়িতে একটু বসেছিলাম। ওই দেখো আমি আর একটা পুচকে, এটা হচ্ছে কি আমার বোনের, মাস্তুতো বোনের মেয়ে। আর ও একটু হাই বলছিল তোমাদেরকে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো কি বিরক্তিকর ব্যাপার, প্রায় 15 মিনিট এখানে আমরা থমকেছিলাম, মানে ট্রেন লাইনে, মানে গেট পড়েছিল তার জন্য, মানে আমরা যেতেই পারছিল না। 15টা মিনিট এখানে আটকেছিলাম, তারপরে মেয়ের বাড়ি চলে এসেছি। এই দেখো দেখতে দেখতে সবাই মিলে এক এক করে ঢুকে পড়েছি। তোমরা ভেবো না আমরা বরযাত্রীকে এসেছি এতজন, আমরা মোট এসেছিলাম 13 জন। আমার তো ভীষণই লজ্জা লাগছিলো, আমার ফিল হচ্ছিল যে আমরা বরযাত্রীকে আসে নিচ্ছি নাকি মেয়ের পাকা কথা বলতে এসেছি, সেটাই তো বুঝে উঠতে পারছিলাম না। এই দেখো মেয়ের মা, মেয়ের ঠাকুমা সবাই বাইরে দাঁড়িয়েছিল। আমরা ঢুকতে ঢুকতে আমাদের সকালে জল খাবার দিয়ে দিয়েছিল, অনেক কিছুই দিয়েছিল খাবারে। আর খেয়েই আমরা চলে গেছিলাম আমাদের হবু বৌদিকে দেখতে। আর এই দেখো আমাদের হবু বৌদি বসে আছে, এটা হচ্ছে আমাদের বড় বৌদি। আর এটা হচ্ছে গিয়ে পাশে আমার হবু বৌদি বসে আছে, ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর এখানে পকাই মানে ওই আমার মাস্তুতো বোন খুব বক বক করছিল। আর এই দেখো এখানে একটা ছোট্ট আম গাছের মধ্যে অনেক রকমের আম ফলেছে, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। কত সুন্দর না গাছটা, ছোট্ট একটা গাছে বিভিন্ন রকমের আম, জাস্ট জোক মানে আম। আর তারপরেই চলে এসছে এই দেখো পাকা কথা আজকে হলো, তার জন্য কী সব লিখেছে আমি তো জানি না, তাও হলুদ সিঁদুর দিয়ে কী সব করলো, তারপরে লেখলো ইনি হচ্ছে ঘটক মামি, ইনি হচ্ছে বিয়ের সম্বন্ধটা করেছিলেন। তা ইনি লেখার পর সব হলো, কী সব করলো আমার আদেও আমি সব জানি না, কারণ আমি সব দেখিনি। হ্যাঁ বড়দের বিয়ে দেখেছি কিন্তু এসব দেখিনি। আর তারপরে হলুদ টলুদ কুটে সবাইকে লাগানোর জন্য ব্যস্ত। তারপরেই দেখো আমার বৌদিকে মাসি আশীর্বাদ করছে। এই দেখো আশীর্বাদ হয়ে যাওয়ার পর দাদা আর হবু বৌদিকে দাঁড় করিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম খেতে। খাবারটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সকালবেলা লুচি ফল মিষ্টি দিয়েছিল, ওগুলো না খেয়ে হচ্ছে কি আমার মনে শান্তি আসে না। ভাত আমার কাছে আমার প্রিয় খাবার, আর ভাত ছাড়া আমি থাকতে পারি না। তার জন্য ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে মনে একটা তৃপ্তি চলে আসে যে আমি এখন ভাত খাবো। আর এই দেখো আমি খেতেও শুরু করেছি। দিদি যে এই ফুটেজটা কখন নিয়েছে আমার তো জানাও ছিল না, আমি বারবার বলছিলাম নিস না খাবার ভিডিও দেখাস না। আসলেও তোমরা জানো যে আমি কখনো খাবার ভিডিও করি না। তো এই দেখো আমরা খেতে বসেছিলাম, যাই হোক ও তুলেছে, এখন তো আমার করার কিছু নেই, তাই আমি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের যে আমরা এখন খেতে বসেছি। তারপরেই না আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো আমি হচ্ছে গিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে এখন বাড়ি যাব। আর এই দেখো এখনই দেখবে মানে গ্রামের পুরো লোকই বোধহয় আমাদের আগাতে চলে এসেছিলো গাড়ির সামনে, মানে একটু ভেতরেই বাড়ি তো। আর হচ্ছে গ্রামের যত লোক আছে বোধহয় সবাই চলে এসেছিলো, তো দেখতেই পাবে এখনই তোমরা। আর শোনো ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা দেখতেই পাচ্ছ, বললাম না তোমাদের গ্রামের সব লোকই বোধহয় চলে এসেছিলো, আর পেছনের সূর্যটা তো অসাধারণ লাগছিলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লেগে থাকে একটি শেয়ার করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।